আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন একা টেকনোলজি ইউটিউব চ্যানেল। আমি মনে আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে পিক্সেল ল্যাবে বাংলা কাস্টম ফন্ট অ্যাড করবেন। তো চলে যাই মোবাইল স্ক্রিনে। আমরা পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করার জন্য চলে যাব গুগল ক্রমে গিয়ে আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ দিব লিপিঘর ফন্ট লিখে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইট আসবে সেটাতে আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট চলে আসছে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে নিচে দুয়ে ক্লিক করবেন, দুয়ে ক্লিক করলে আরও ফন্ট আসবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্টের অপশন আছে, সেখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট পাবেন। যতক্ষণ আপনাদের পছন্দ না হয় এভাবে আপনারা এগিয়ে যেতে পারবেন। আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা ফন্ট ডাউনলোড করে। আমরা ডাউনলোডের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে নিচে আসার পরে ডাউনলোড অপশন আসে, এখান থেকে আমরা টিকমার্ক করে এখান থেকে ডাউনলোড করে দিব। ডাউনলোড করা শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। এখান থেকে ওপেন করার পর এক্সট্রাক্ট করে নেব। আমরা ফোল্ডার আগে থেকে বানিয়ে রাখছি, সেই ফোল্ডারের মধ্যে আমরা এটা এক্সট্রাক্ট করে নিলাম। এক্সট্রাক্ট করার পর এখান থেকে আমরা এখন সিম্পলি বের হয়ে যাব। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে। পিক্সেলল্যাব অ্যাপসের মধ্যে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে টেক্সট আসছে। টেক্সটে আমরা একটা লিখে দিচ্ছি, ধরেন আমরা আমার নাম লিখে দিচ্ছি ইমন। এখানে আমরা ইমন লিখে ক্লিক করছি। এখানে ওকে করার পরে কোনো ফন্ট অ্যাড করা হয় না এখানে। এখন আমরা যদি ফন্ট অ্যাড করতে যাই তাহলে এখানে এবি যে একটা ফন্ট লেখা আছে, ফন্টের উপর ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে যাব। মাই ফন্টে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট আমরা অ্যাড করে রাখছি আগে থেকেই। এখান থেকে আপনারা সিম্পলি ফাইল ম্যানেজারে চলে যাবেন। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে থেকে ফন্ট লেখা আছে, ফন্টের উপর একটা ক্লিক করবেন। আমরা এই ফন্টের ফাইলে আমরা এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে যে ফন্টগুলো আমরা ডাউনলোড করেছি সেগুলো আমরা ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পর আমরা এই ফন্টটা ক্লিক করলেই দেখতে পারবেন এখানে আমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি এটা স্টাইলিশ ফন্ট হয়ে গেছে।